আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন যেই পরিমাণে গরম শুরু হয়েছে, আস্তে ধীরে রান্নাঘরের কাজগুলো গোছাতে খুব বিরক্ত চলে আসবে। সেই সাথে গরমের মধ্যে চাইলেও কিন্তু রান্নাঘরের কাজগুলো বাদ রেখে পারা যায় না, ওগুলো করতে হয় সময়ের মধ্যে। তাই ছোটখাটো কিছু কাজ অবশ্যই আগে থেকে গুছিয়ে রাখতে হয়। একটু সকাল করে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিলে দেখবেন সারাটা দিন আর অত ঝামেলা থাকে না। সকালের দিকে গতকাল রাতের কিছু টুকটাক থালাবাটি ছিল, তার উপরে সকালের নাস্তা খেয়েছিলাম, ওখানেও কিছু থালাবাটি জমেছিল। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর ছুরিতে রেখে দিয়েছি। মোটামুটি পানিটা ঝরে গিয়েছে, এখন এগুলোকে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। সকালের দিকে বাসায় যে সমস্ত কাজকর্ম থাকে ওগুলো গুছিয়ে এখন চলে এসেছি রুমগুলোকে একটু করে মুছে নিব। এই ধরনের ছোটোখাটো কাজগুলো আমার প্রতিদিনই করতে হয়। আমার মনে হয় কম বেশি আমরা যারা গৃহিণীরা আছি তারা সবাই মনে হয় এই ধরনের কাজগুলো গুছিয়ে থাকি। যদি একদিন বা 2 দিন এগুলোকে না মুছি, পরে না এগুলোতে হাত দেওয়া যায় না, এতটা পরিমাণে ময়লা জমে থাকে। ওপর দিয়ে দেখা যায় না ঠিকই, তবে একটু কাছে এলে হাত দিলে দেখা যায় যে কতটা পরিমাণে ধুলা জমে যায়। তো এগুলোকে একটা শুকনো তাওয়াল দিয়ে সবসময় একটু করে মুছে রাখি, এতে করে জিনিসগুলো দেখতে ভালো থাকে আর সুন্দরও লাগে। আমি তো এতদিন জানতাম যে আমার ব্লগগুলো হয়তোবা শুধুমাত্র গৃহিণী আপুরাই বেশিরভাগ দেখে থাকেন, কারণ আমার ব্লগগুলো যেহেতু এসব রিলেটেড থাকে, সংসারের কাজকর্ম, রান্নাবান্না, গোছগাছ এসব নিয়ে থাকে। তো আসলে আমি জানতাম না যে আমার ব্লগগুলো আন্টিরা, সেই সাথে অনেক ছোট ছোট বোনেরাও দেখে থাকেন। আমি তো সেটা বুঝতেই পারিনি। কিছুদিন আগে একটা ছোট্ট বোন কমেন্ট করে জানালো যে ও ক্লাস 7-এ পড়ে, ও আমার ব্লগগুলো দেখে। এটা শোনার পর আমি তো একদমই বিশ্বাস করতে পারিনি। ভাবলাম যে ও অনেক ছোট, কি বা দেখে আমার ব্লগগুলোতে। ও বলতেছিল যে আপু আপনার গোছানো কাজকর্ম সেই সাথে এত সুন্দর করে পরিপাটি করে রাখেন, আমার দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে মানুষের পছন্দের কোনো বয়স থাকে না বা ভালো লাগার কোনো কারণ থাকে না। কোনো কিছু বা যে কোনো কিছুই সেটা হতে পারে, মানুষের ভালো লাগার যে কোনো জায়গায় হতে পারে, সেটা খুবই স্বাভাবিক। তাই হয়তো বা ওর কাছে ভালো লাগে বা ওর কোনো একটা ভালো লাগা থেকে ও আমার ব্লগগুলো দেখে, সেটা জানার পর আমার অনেক বেশি ভালো লেগেছে। এরকম হয়তোবা অনেক আপু, অনেক আন্টিরা আছেন বা ছোট বোনেরা আছেন যারা ভিডিওগুলো দেখেন সময় স্বল্পতার কারণে বা এমনিতেও আসলে কমেন্ট করা হয় না। আমিও যখন আগে অনেক আপুদের ব্লগ দেখতাম বা এখনো দেখি, আমি কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় কমেন্ট করি না, মানে ইচ্ছে হয় না আর কি, ভালো লাগে না। মানে ভিডিওগুলো দেখার শেষ হলে ফোনটা অফ করে দিই, ওরকম করে আসলে কখনো কোনো কিছু লেখাই হয় না। তো এরকম অনেকেই আছেন যে সকল আপুরা নীরবে আমার ভিডিওগুলো দেখেন বা যারা এমনিতেও আমাকে কমেন্ট করেন আমার ব্লগগুলো দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন, লাইক কমেন্ট করছেন, সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সাপোর্ট আমার জন্য অনেক বেশি প্রয়োজন। আপনাদের একটা ছোট্ট লাইকই পারে আমার ভিডিওটাকে আরো অন্যজনের কাছে পৌঁছে দিতে। যারা ইতিমধ্যে এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন যে আপু এই পিঠার রেসিপিটা দিবেন। তো অবশ্যই আপু, নেক্সট যদি কোনো সময় পিঠাগুলো বানাই অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হয় কি, মাঝে মধ্যে আমি অনেক কাজ অর্ধেক করে ফেলি, তারপর মনে হয় যে একটু করে ভিডিও করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো ওখান থেকে দেখা যায় আমার অর্ধেক ভিডিও আর করা হয় না, যার কারণে আর আসলে আমি পারিনি আপনাদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করতে। অবশ্যই নেক্সট কোনো একটা ব্লগে আমি আপনাদের সঙ্গে এই পাক্কন পিঠার রেসিপিটা শেয়ার করব। আপু যদি ততদিন অবধি আমার ভিডিওটা দেখে থাকেন, তো অবশ্যই কোনো না কোনো ব্লগে ইনশাল্লাহ রেসিপিটা পেয়ে যাবেন।
এখানে আমি পিঠাগুলোকে 2টা মোল্ডে নিয়ে নিয়েছি। এগুলো আমি আমাদের পাশের বাসায় এক আপু আর এক আন্টিদের বাসায় পাঠাবো ওটার জন্য। তো ওগুলো আমি বক্সে নিয়ে ওনাদের বাসায় দিয়ে এসেছি, তারপর একটু করে বাহিরে বের হয়েছি। আমাদের বাসা থেকে তাদের বাসা খুব একটা দূর না, তো ঝটপট যে কোনো খাবার দাবার দিয়ে আসতে পারি আর কি, অথবা কখনো কখনো জুনায়েদ বা মুজাহিদকে দিয়েও পাঠিয়ে দিই। ওরা আবার সুন্দরভাবেই দিয়ে আসতে পারে। মাশাআল্লাহ এখন যেহেতু একটু বড় হয়েছে বুঝতে পারে। এখানে জুনায়েদের বাবা কিছু লাউয়ের চারা লাগিয়েছিল। মাশাআল্লাহ এগুলো বেশ ভালোভাবে এখন বড় হচ্ছে। সাথে কিছু পালং শাকও ছিল। এগুলো কিছুদিন পর এমনিতেও বড় হয়ে যাবে, তারপর কেটে নিয়ে আসবো। ঘরের টুকটাক কাজকর্ম গোছাতে গোছাতে আজকে না আমার চা খেতেই মনে নেই। চাটা বানিয়ে রেখেছিলাম সেই সকালে, তবে একদমই ভুলে গিয়েছি। এখন এটাকে মাইক্রোওভেনে একটু করে গরম করে নিচ্ছি। প্রায় সময় এরকম হয়, আমি চা রেখে ভুলে যাই, তবে সকালের দিকে এই জিনিসটা বেশি হয় আর কি, যদি সাথে সাথে না খাওয়া হয়। তো এখন চাটা খেয়ে নিই, তারপর অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব। বিকেলের দিকে জুনাদের বাবা এখানে কিছু বাজার নিয়ে এসেছে। বিকেল করে এখানে বাঙালির যে দোকানগুলো আছে ওখানে বেশ ভালো ভালো সবজি পাওয়া যায়। তবে ইদানিং যে পরিমাণে সবজির দাম বেড়েছে, শুধু সবজি না প্রতিটা জিনিসের দাম এত পরিমাণে বেড়েছে, কারণ সবসময় যেহেতু এগুলো আনা হয় প্রাইস সম্পর্কেও কিন্তু আইডিয়া হয়ে গিয়েছে। যে জিনিসটা আগে 300-400 পয়সা ছিল, এটা এখন 900, 1 রিয়াল, 800 পয়সা এরকম করে প্রত্যেকটা জিনিসের মধ্যে 200-300 পয়সা করে বেড়ে গিয়েছে। আসলে সবজি তো দেখা যায় কিছু কিছু এখানেই চাষ হয়, তারপরেও এত পরিমাণে দাম বেড়ে গিয়েছে। যারা মধ্যবিত্ত আমরা আছি তাদের তো এমনি চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে। যারা একেবারে নিম্নবিত্ত আল্লাহ জানে তাদের কি অবস্থা হয়। আসলে এত পরিমাণে দাম, আমাদেরও সবকিছু মিলিয়ে চলাফেরা করাটা মাস শেষে অনেক কঠিন হয়ে যায়। তারপরও আসলে প্রয়োজনের তো শেষ নেই, চাহিদা অনুযায়ী সব কিছুই লাগছে। ওরকম করে আসলে চালিয়ে নিচ্ছি, কিছুই তো করার নেই। এখানে জুনাদের বাবা বেশ অনেক ধরনের কিছু সবজি নিয়ে এসেছিল। ছিল যে টমেটো, পাকা 2টা পেঁপে নিয়েছিল, লাউ আর ছিল পুঁই শাক, এগুলোই ছিল। আর আজকে টমেটোগুলো এত বেশি কিউট ছিল, মাশাআল্লাহ আমার তো দেখে এত বেশি ভালো লাগতেছিল, খুবই কালারফুল ছিল। তারপর কিছু সিম নিয়েছিল, আর এটাকে কি বলে চিচিঙ্গা মনে হয়, ওটাই নিয়ে এসেছে। এগুলো এখন গুছিয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। আগের তুলনায় এখন সব কিছুর দাম এত পরিমাণে বেড়েছে, প্রতিটা জিনিসের দাম অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। দিন শেষে মানুষের চলাফেরাটাই অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। ইনকাম কিন্তু বাড়েনি, বেড়েছে খরচের চাহিদা। প্রয়োজনের যে জিনিসটা সেটাও এখন দেখা যায় সাধ্যের মধ্যে থাকে না। অনেক পরিমাণে চলাফেরাটা কঠিন হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে মনে হয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের তো চলাটা অনেক কঠিন হয়ে যায়। মাস শেষে দেখা যায় সবকিছু গুছিয়ে ঠিকঠাক মতো সবকিছু গুছগাছ করাটাই অনেক বেশি কঠিন হয়ে যায়। তারপরও আসলে মানুষ চাহিদা সম্পূর্ণ অনেক কিছুরই প্রয়োজন হয়। নিত্যদিনে এমন অনেক কিছুই আছে যেগুলো আমাদের সাধ্যের বাইরে দিন দিন হয়ে যাচ্ছে। প্রয়োজন হলেও না একটা জিনিস এখন আনতে আর ভালো লাগে না। তারপরও এমন কিছু জিনিস থাকে যেগুলো আসলে না এনেও তো পারা যায় না। এখানে আরও কিছু বাজার নিয়ে এসেছিল। এখানের কিছু বাজার যেগুলো আমার বেশ অনেক দিন চলে যাবে। দেখা যায় আটা, ময়দা, তারপর চা পাতা, পাস্তা, এগুলো আমার বেশ অনেক দিন চলে যায়। আর কিছু সবজি থাকে যেগুলো আসলে সপ্তাহে মার্কেটে গিয়ে আনা হয়, এমনিতে প্রয়োজন হয় না, কারণ সবজি যেহেতু বেশি দিন থাকে না তো কিনে আনতে হয় আর কি। এখানে আমি একটা বিছানার চাদরও নিয়েছিলাম। এটা খুব একটা ভালো হবে কিনা জানি না, তারপরও খুব একটা ভালো কোয়ালিটির ছিল না, এমনিতে অফারে ছিল যার কারণে নিয়েছি। তবে আমি সবসময় কটনের চাদরগুলি ব্যবহার করি। সুতির যে কোনো কাপড় চোপড় পরে যেমন আরাম পাওয়া যায়, দেখবেন বিছানার চাদর যদি সুতি হয় তখন কিন্তু খুব ভালো লাগে আর আরামদায়ক একটা অনুভব হয়। তো যার কারণে আমি সবসময় সুতির চাদরগুলি ব্যবহার করি, ওটাই আমার কাছে বেশ ভালো লাগে।
তো এখানে আরও কিছু টুকটাক বাজার ছিল যেগুলো নিয়ে এসেছিলাম। আসলে ও যে টমেটো নিয়ে এসেছে আমার না একদমই মনে ছিল না, তো আমিও আবার এখানে অনেকগুলো নিয়ে এসেছি। সাথে কিছু স্ট্রবেরি ছিল, আনারস, তারপর টুকটাক কিছু বাজার, মালটা, আপেল এগুলো ছিল আর কি, আসলে রেগুলার যেগুলো লাগে। তো বাজারগুলো গুছিয়ে নেই। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।